নবী গো কবরের দিক দিয়ে যদি আপনি বলেছেন আমি আল্লাহর কথায় যে আমাদের মতন নবী আপনি কোন আমি তোমাদের মতন বাসার, তবে নবী গো এই কথাটা এই কথাটাকে নিয়ে এই দলিলটারে নিয়ে একদল আরাম তারা বলবে দেখো নবী তো আঙ্গ মতন সাধারণ মানুষ, এই জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবী গো আপনি বলেন সাথে সাথে পরে বলেন গু হাই লাইয়া, তবে আমি নবীর উপরে ওহি অবতীর্ণ হয়। ওহি আমার কথা বাদন আপনারা বুঝলেন। নবী আপনি বলেন লাস্টে কন আমি ইউহাইলাইয়া আমার উপরে ওহি অবতীর্ণ হয়। আগে বলছেন আমি তোমাদের মতন বাসার মানুষ। নবীজিকে তাদের মতন মনে করে মনে করছে আঙ্গ মতন তুই যাইব, আর মদিনার নবী ইমানের বুলেট দিয়া ইমানের কষ্ট দিয়া স্বীকার করিয়া ইমানদার বানাই নেব। যারা বুঝবে না, যারা বলবে নবী আঙ্গ মতন এই আয়াতের অর্থ, এই জন্য আমি বলেন তবে আমার উপর ওই অবতীর্ণ হয়, তোমাদের উপরে হয় না। অতএব আমি তোমাদের মতন সাধারণ মানুষ না। আপনি বলবেন হুজুর কোন মানুষ? আমার দয়াল নবী কামলিওয়ালা মানুষ, তবে আমার নবী হইল নূরের মানুষ। আমার নবী কোন মানুষ? মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই মাত্র আসিয়াছে আমি আল্লাহ হইতে কি আসিয়াছে নূরুন। তফসিরে লিখতেছেন আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবী কামলিওয়ালা আসিয়াছে। ওয়া কিতাবুম মুবিন আয় কুরআনুল কারীম এবং কুরআন শরীফ আসিয়াছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় নবী কিন্তু মানুষ, তবে নবী আঙ্গর মতো না, নবী হইল নূরের মানুষ। নবীর মাথা মুবারকের তাল মুবারক হইতে কত মুবারকের তাল মুবারক পর্যন্ত সব নূর সব নূর সব নূর। নূর কিনা জোরে বলেন নূর কিনা? আরে আমারে গত পরশু দিন আমি ফেনী নোয়াখালী মাপিটো গেছি, আমি কথাটা ওই অস্তে করতেছি